80 কোটি টাকার প্রজেক্ট 155টা প্রজেক্ট আমাদের জগদ্দল এরিয়ার মধ্যে অলরেডি স্যাংশন হয়েছে। ওখানে কাজটা হবে 10 সেপ্টেম্বরের মধ্যে, প্যাচওয়ার্কটা কমপ্লিট হবে এবং তারপরে যেখানে ভালো রাস্তার যে প্রয়োজন আছে ওর উপরে কাজ শুরু হবে। অনেকটা জিনিসকে অলরেডি আমরা টেক আপ করেছি। রাস্তার উপরে লাইটের যে প্রবলেম আছে ওটার জন্য কাজ করা হচ্ছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট জন্য আপনারা জানেন যে এখানে এত বড় প্রবলেম 10-15 বছর ধরে এই প্রবলেমটা চলছিল। সব জায়গায় লিগেসি ডাম্প সাইট যেটাই বলা হয় কচরার পাহাড় তৈরি হয়ে যাচ্ছিল। ওর ওয়ার্ক অর্ডারটা 1 আগস্টের দিন দিয়ে দেওয়া হয়েছে এবং যেটা কথা হয়েছে আমরা মিটিং করেছিলাম 15 নভেম্বরের মধ্যে ওয়েস্ট ট্রিটমেন্ট ফ্যাসিলিটি যে কঠোর বর্জ্য আছে ওটা আমাদের এখানে মদ্রালের এখানে চালু হয়ে যাচ্ছে। তো প্রত্যেক জিনিসের উপরে আমরা কাজ করছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক, না প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা হোক, না লোকজনের হেলথের উপরে প্রজেক্ট হোক, না রাস্তার জিনিসটা হোক, ড্রেনেজের প্রবলেম হোক, লাইটের প্রবলেম হোক, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রবলেম হোক, প্রত্যেক জিনিসকে আমাদের সরকার অ্যাড্রেস করছে এবং এখন শুধু 100 দিন হয়েছে, এর মধ্যে সরকার লেগে মানুষের জন্য এত কাজটা করছে। এটাই আপনাকে জানানোর জন্য আজকে আমরা এখানে মিলিত হয়েছি। ইন্ডাস্ট্রি আনতে গিয়ে সব থেকে বেশি প্রযোজ্য জিনিস থাকে কি বিদ্যুৎ আমাদের এখানে আছে কিনা, তার জন্য আমাদের সরকার 800 মেগাওয়াটের দুটা 2x800 মেগাওয়াট থার্মাল পাওয়ার প্লান্ট সান্থালডিহিতে পিপিপি মডেলে করছে, যার জন্য 2000 কোটি টাকা এটা করা হচ্ছে। 2000 কোটি টাকা ফ্লোটিং সোলার প্রজেক্ট বাকরেশ্বরে করা হচ্ছে এবং 2 লাখ লোককে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনাতে লাভ দেওয়া হবে। 78,000 রুপিস 78,000 টাকা অবধি তাদেরকে লাভ দেওয়া হবে। 3 কিলোওয়াটের সাবসিডি ওদেরকে দেওয়া হবে। SC ST ফ্যামিলিকে আমাদের সরকার এডিশনাল 5,000 টাকা দেওয়া হবে যদি ওরা নিজের বাড়ির উপরে এই সোলার প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনাতে সোলার লাগায়। 4000 কোটি টাকা দিয়ে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক সাপোর্টেড প্রজেক্ট লোয়ার সুন্দরবনে যে ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের জন্য ওটা চালু করা হচ্ছে। তার সাথে সাথে সুন্দরবন আপার ডেল্টাতে 1353 কোটি টাকা দিয়ে কাজ করা হচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যান 1200 কোটি টাকা লাগিয়ে ইনফ্রাস্ট্রাকচার কাজ করা হচ্ছে, যাতে ওই এলাকার কি করে উন্নয়ন করা যাবে এবং কিভাবে ওখানে ফ্লাড কন্ট্রোল করা যাবে। তিস্তা ব্যারাজ প্রজেক্টও 11,000 কোটি টাকা লাগিয়ে বানানো হচ্ছে PMSSY PMKSY যে স্কিমটা আছে ওর মধ্যে। তো আমরা এই জিনিসটা আপনাকে বলার জন্য কি আমাদেরও এর যে লাভটা হচ্ছে, যেমন বলা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা 40,000 কিলোমিটার রাস্তা হবে এবং আরও সব জায়গায় মিউনিসিপ্যাল এরিয়া হোক না গ্রামীণ এরিয়া হোক প্রত্যেক জায়গায় যে ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম আছে ওর উপরে আমরা কাজ করছি। আমাদেরও ভাটপাড়া মিউনিসিপ্যালিটিতে যে রাস্তা বেঙ্গল যে পাবলিক সেফটি অ্যাক্ট যেটা আছে ওটা পাস করা হয়েছে এবং তার সাথে সাথে মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটাও পাস করা হলো বিধানসভাতে। তার একটাই জিনিস ছিল কি যদি কোনো প্রাইভেট প্রপার্টি হোক না পাবলিক প্রপার্টি হোক তার উপরে কিছু ড্যামেজ হলে যারা ওই ড্যামেজটাকে ডাইরেক্টলি করেছে না ইনডাইরেক্টলি এটা করার জন্য প্ররোচনা দিয়েছে না সাহায্য করেছে, তাদের জিনিসটাকে প্রপার্টিকে বিক্রি করে পয়সাটা রিকভার করা হবে এবং তাদের উপরে অ্যাকশনও নেওয়া হবে। এই দুটা আইন আসার পরে ক্রাইম ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের মধ্যে অনেকটা কন্ট্রোল আসবে এবং যেই ধরনের তোলাবাজি গুন্ডাগর্দি এখানে চলছিল ওটা কন্ট্রোল হবে। 4টা নতুন গভর্নমেন্ট মেডিকেল কলেজ আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান এর মধ্যে চালু করা হচ্ছে। 650 মতো এডিশনাল MBBS সিট 13টা গভর্নমেন্ট কলেজে ওটা বাড়ানো হচ্ছে। ট্রমা কেয়ার সেন্টার দীঘা, দার্জিলিং और फरक्काते বানানো হচ্ছে। মা আহার 210 নতুন সেন্টার, এক্সিস্টিং 400 যে সেন্টার চলছিল তার বাইরে এটাও করা হচ্ছে। উইমেন সেফটি যেটা আপনি জানেন কি মহিলা সুরক্ষা আমাদের কাছে অনেক বড় প্রাথমিকতা ছিল, কারণ এই রাজ্যের মধ্যে যেখানে আগেকার মুখ্যমন্ত্রী মহিলাদেরকে বলেছিলেন কি 7টার পরে মহিলাদেরকে বাইরে বেরোনোর দরকার নেই, আজকে মহিলারা গর্বের সঙ্গে নিজের মতো সব জায়গায় থাকতে পারছেন। কোনো ধরনের কোনো লোক ওদের উপরে কোনো মানে মহিলা সুরক্ষাকে কোনো মতো কম্প্রোমাইজ করা যাবে না, এটা একদম ক্লিয়ার কাট মেসেজ দেওয়া হয়েছে। কোনো ঘটনা হলে পুলিশকে কড়া নির্দেশ আছে, ইমিডিয়েটলি টাফেস্ট পসিবল অ্যাকশন নিতে হবে। তার কারণ কি আমরা আপনাদের সকলকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারের 100 দিন পূর্ণ হয়েছে, তার জন্যেই আমরা আপনাদেরকে ডাকলাম। আপনারা তো জানেন কি
2026 4 তারিখে যখন রেজাল্ট আসলো, মানুষ একটা জিনিসই দেখালো কি তারা ভয়ের রাজনীতিকে পছন্দ করে না, তারা ভরসার রাজনীতিকে পছন্দ করে। এবং তার জন্যেই যে বিজেপির সংকল্পপত্রর মধ্যে যতগুলো জিনিস বলা হয়েছিল তার উপরে বিজেপির সরকার, জনমানুষের সরকার তার উপরে কাজ করতে শুরু করেছে। এবং যেটা বলা হয় না, যেমন কথা তেমন কাজ, এই জিনিসটা নিয়ে আমরা কাজ করেছি। আমাদের সংকল্পপত্রকে আমরা ইমপ্লিমেন্ট করতে শুরু করেছি। আমরা যদি শুরু করি কি 100 দিনের মধ্যে কি কি হয়েছে, তো আপনারা তো সবাই জানেন 100 দিনের মধ্যে যে সর্বপ্রথম যেটা হলো অন্নপূর্ণা যোজনা, যেটাকে নিয়ে বলা হয়েছিল। আজকে যে গতকাল যে কিস্তিটা আরও আসলো তার মধ্যে আপনারা দেখেছেন 1,46,00,000 মহিলা অলরেডি এটা পেয়ে গেছে। কিছু কেসেজ এখনও যদি বাকি থাকে ওটা আমরা দেখে নেব। তাও ভুয়ো অনেকটা বেরিয়েছে, ওটাকে বাদ দেওয়া হয়েছে। সরকারি টাকা নয়ছয় করা হচ্ছিল, ওটা বাদ দেওয়া হয়েছে। তো এটা একটা বড় কাজ এর মধ্যে যেটা হয়েছে। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার, যেটা একটা ইম্পর্টেন্ট পিলার ছিল, যেটা কি এখানে যেই ধরনের রাজনীতি চলছিল, তোলাবাজির রাজনীতি, ক্রাইম ক্রিমিনালদের নিয়ে রাজনীতি, এই সকলের উপরে কন্ট্রোল করার জন্যে পুলিশকে প্রফেশনালি কাজ করার নির্দেশ আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী দিলেন। তার রেজাল্ট আপনারা দেখলেন কি সব জায়গায় যত ক্রিমিনাল গুন্ডা বাহিনী যা কিছু ছিল সকল উপরে নকেল দেওয়া হয়েছে, সকলকে উপরে অ্যাকশন নেওয়া হয়েছে। আরও যে দুটা বড় জিনিস হয়েছে সেটা হচ্ছে আমাদের হেল্পলাইন শুরু করা হয়েছে। 4টা হেল্পলাইন শুরু করা হয়েছে, 1553334, 1553335, 1553337 আর 1553339। 4টা ডিফারেন্ট জিনিসের জন্য যে হেল্পলাইনটা শুরু করা হয়েছে ওটা কার্যকারী হয়েছে এবং অনেকটাই ওর মধ্যে কমপ্লেন আসতে শুরু হয়েছে, ওটা কাজ হচ্ছে। আমাদের যে 3টা নতুন আইন, বিএনএস भारतीय न्याय संहिता, बीएनएसएस भारतीय नागरिक सुरक्षा संहिता और भारतीय साक्ष्य अधिनियम, এই 3টা আইন যেটা এখানে ইমপ্লিমেন্ট হচ্ছিল না ওগুলোকে ইমপ্লিমেন্ট কার্যকারী করা হয়েছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট হয়েছে। ডায়াল 112, যেটা আমরা অন্য রাজ্যের মধ্যে দেখি কি যেখানে 6 মিনিটের মধ্যে পুলিশ যে কোনো ঘটনার খবর পেলে ওখানে পৌঁছে যায়, যেটা আমাদের এখানে ঘন্টার পর ঘন্টাও পৌঁছাতে পারছে না, কারণ পুলিশের কাছে রিসোর্স ছিল না এবং 112 মতো সিস্টেম এফেক্টিভলি চালু ছিল না। ওটাকে আমাদের এখানে চালু করা হয়েছে। 800 মতো গাড়ি পুলিশকে দেওয়া হয়েছে, আরও দেওয়া হচ্ছে। ফার্স্ট ইন্টারভেনশন পুলিশের হবে, ফার্স্ট ইন্টারভেনশন পুলিশের হবে, তার জন্যে আমাদের সরকার এই কাজটা করছে। সন্দেশখালির জন্যে একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, এটা আপনারা জানেন। ওখানে যে ঘটনা হয়েছিল ওটাকে তদন্ত করার জন্যে এই জিনিসটা করা হয়েছে। এছাড়াও আরজিকার ইনসিডেন্টেও সরকার অ্যাকশন নিয়েছে। তাছাড়া পোস্ট পোল ভায়োলেন্সে একটা স্পেশাল লিগাল এড সেল ওটা বানানো হয়েছে। এবং আমাদের এখানে আরও যদি বলা হয় কি বর্ডার সিকিউরিটি, যেটা নিয়ে আমরা দেখছিলাম কি ইলিগাল অনুপ্রবেশকারী যারা রাজ্যের মধ্যে ঢুকে আসছে এবং ঢুকে এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিজের মধ্যে স্লিপার সেল হিসাবে তারা কাজ করছে। পাকিস্তানের জঙ্গি হতে পারে, অন্য কোনো জায়গাকার জঙ্গি হতে পারে, যারা দেশের ঐক্য অখণ্ডতা ওকে ডিস্টার্ব করতে পারে, দেশের মধ্যে যে কোনো জায়গায় প্রবলেম ক্রিয়েট করতে পারে। তার জন্যে এখন অবধি আমরা দেখছি বিএসএফকে 1024 একর জায়গায় জমি অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। টোটাল 172 কিলোমিটার রাস্তা বর্ডার ফেন্সিং করার জন্য 9টা বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে। তো এটা একটা বড় কাজ আমাদের সরকার আসার পরে ইমিডিয়েটলি করে দিয়েছেন। স্মার্ট ফেন্সিং পাইলট প্রজেক্টও নদিয়া এবং নর্থ 24 পরগনায় শুরু করে দেওয়া হয়েছে। এছাড়াও যেটা পলিসি স্ট্যান্ড আমাদের নেওয়া হয়েছে, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, ইললিগাল ইনফিল্ট্রেশন উপরে জিরো টলারেন্স, এটা সরকার চালু করেছে। চাষিদের জন্য, ফার্মার্সদের জন্যও আমাদের সরকার 100 দিনের মধ্যেই অনেক বড় বড় কাজ করেছে। আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, যেটা চালু হচ্ছিল না অনেক বছর, এখানে ওটা চালু করা হয়েছে। 16টা মেজর ক্রপ এখানে কভার করা হয়েছে। এছাড়া বাজেট 3000 টাকা প্রত্যেক চাষি পরিবারকে পিএম কিষানে যে টাকা পাচ্ছে তার উপরে ওদেরকে আরও 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ধানের উপরে, পেডির উপরে 200 টাকা পার কুইন্টাল এমএসপির উপরে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়ার ঘোষণা করা হয়েছে। আলুর উপরেও আরও 200 টাকা পার কুইন্টাল এডিশনাল প্রকিউরমেন্ট সাপোর্ট और 100 কোটি টাকার ফ্রি ডিস্ট্রিবিউশন অফ কোয়ালিটি সিডস অ্যান্ড 100 কোটি টাকা প্রাইস স্টেবিলাইজেশনের জন্য এই কাজটাও আমাদের সরকার করেছে।
35% স্টেট সাবসিডি ফর মাল্টিপারপাস ফার্ম স্টোরেজ করা হয়েছে এবং ডিজিটাল এগ্রিকালচার মিশন উইথ ফার্মার আইডি ওটাও কিন্তু ইমপ্লিমেন্ট করা হচ্ছে। হেলথের মধ্যেও আপনারা দেখলেন 16 তারিখে আমাদের আয়ুষ্মান ভারত, যেটাতে অনেক পরিবার 5 লাখ টাকা অবধি বিনামূল্যে দেশের যে কোনো কোনাতে ওরা হেলথের সাপোর্ট পাবে, ওটা লঞ্চ করা হয়েছে। বলা যেটা হচ্ছে 3.5 কোটি লোক এটাতে লাভান্বিত হবে। এছাড়াও আমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, এটাতে 80 লাখ পরিবার আরও 5 লাখ টাকা অবধি ফ্যাসিলিটি পাবে যারা আয়ুষ্মান ভারতে কভার হচ্ছে না। এছাড়াও অমৃত বলে যে ফার্মেসি চালু করা হয়েছে, যেটাতে আপনি দেখছেন কি অনেক যে ইমপ্লান্টগুলো লাগানো হয়, কোনো লোকের স্টান্ট লাগছে না, কোনো লোকের হিপ রিপ্লেসমেন্ট, জয়েন্ট রিপ্লেসমেন্ট, নি রিপ্লেসমেন্ট, এইসব জিনিসটায় অন্য কোনো ইমপ্লান্ট প্রয়োজন পড়লে এই ইমপ্লান্টগুলোকে অনেক সাবসিডাইজড প্রাইস 50 থেকে 70% সাবসিডাইজড প্রাইসে দেওয়া হবে। এছাড়াও জন ঔষধি কেন্দ্র 460টা মতো জন ঔষধি কেন্দ্র আরও নতুন চালু করা হচ্ছে, যেটাতে 50 থেকে 70-80% ডিসকাউন্টেড রেটে ঔষধিগুলো পাওয়া যাবে। মানুষের আরোগ্য আমাদের সরকারের কাছে অনেক বড় একটা আমাদের প্রায়োরিটি বলতে পারি আমরা, ও প্রায়োরিটির উপরে প্রাথমিকতা ওর উপরে আমাদের সরকার কাজ করছে। এছাড়াও 10 লাখ টাকা অবধি 5 লাখ যুবা এন্টারপ্রেনিয়র যারা আছে তাদের জন্য এটা চালু করা হয়েছে। কোনো লোক যদি নিজের কাজ শুরু করতে চায় তাদের জন্য ব্যবস্থা আমাদের সরকার করেছে। এছাড়াও 1 লাখ লোককে যে নতুন প্রযুক্তি আছে এভিজিসি, যেটা 500 কন্টেন্ট ক্রিয়েটরের জব, এই সব জিনিস 500 কন্টেন্ট ক্রিয়েটরের জবও হবে, 1 লাখ লোককে ট্রেনিংও দেওয়া হবে। এর জন্যেও করা হচ্ছে ফ্রি কোচিং সেন্টার ইন এভরি ডিস্ট্রিক্ট ফর IIT জি, নিট, ক্যাট, সিএ, সিভিল সার্ভিসেস, এটাও করা হচ্ছে। এছাড়া আমাদের আপনারা তো দেখেছেন কি আরও জব ক্রিয়েট হতে পারে, তার জন্য অনেক নতুন MOU করা হয়েছে। ইন্ডাস্ট্রির ইনভেস্টমেন্ট আমাদের এখানে আসছে, আপনারা ইতিমধ্যেই দেখেছেন কি শ্যাম স্টিল 15,000 কোটি টাকা, L&T AI ডেটা সেন্টার 4500 কোটি টাকা, ITC এক্সপ্যানশন 2300 কোটি টাকা, আডানির 2000 বেডেড হসপিটাল এট নিউ টাউন 2000 কোটি টাকা লাগিয়ে, বার্জার পেন্ট और पियरलेस 1600 कोटी टका, JSW इंफ्रा कोलकाता डोके 832 कोटी टका और अमूल डेयरी एट सकराई 650 থেকে 700 কোটি টাকা और লক্সের কারখানা ডানকুনিতে 600 কোটি টাকা ইনভেস্টমেন্ট অলরেডি করে দিয়েছে। 13টা অল উইমেন মোটরসাইকেল পুলিশ নিয়ে। এছাড়াও উইমেন পুলিশ স্টেশন প্রত্যেক সাব ডিভিশনে একটা উইমেন পুলিশ স্টেশন বানানো হয়েছে। 2টা অল উইমেন ব্যাটালিয়ন স্টেট আর্ম পুলিশে মাতঙ্গিনী হাজরা और রানী শিরোমণি ওনার নামে অলরেডি চালু করে দেওয়া হচ্ছে। ফ্রি ট্রাভেল ফর উইমেন, বাসের মধ্যে বিনামূল্যে ওরা যাতায়াত করতে পারবে, এটা চালু করা হচ্ছে। আঙ্গনবাড়ি ওয়ার্কার মান্থলি অনারেরিয়ামও রেজ করা হয়েছে 5000 টাকা। এছাড়া 33% রিজার্ভেশন ফর উইমেন ইন অল স্টেট গভর্নমেন্ট জব পুলিশ এর মধ্যে যেটা সংকল্পপত্রর মধ্যে দেওয়া হয়েছে ওর উপরে কাজ হয়েছে। আমাদের যুবার ক্ষেত্রে তাদের রোজগার কি হবে, বিকজ আমরা দেখেছি এখান থেকে অনেক লোককে যত কিছু পড়াশোনা করে নেওয়ার পরেও তাদেরকে কাজের জন্যে বাইরে যেতে হয়। এইটাকে ঠিক করার জন্যে আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী বাজেটেও যেটা ঘোষণা করা হয়েছিল 1 লাখ নতুন জব দেওয়া হবে, তার মধ্যে 50,000 নতুন টিচার और 20,000 নতুন পুলিশ ওর মধ্যে ইনক্লুডেড থাকবে ওটা। और মেরিট বেসড ট্রান্সপারেন্ট সিলেকশন তার জন্য কাজ করা হচ্ছে। ফার্স্ট ক্যাবিনেট মিটিংয়ে যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কি 5 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে, ওই এজ রিল্যাক্সেশন ফার্স্ট ক্যাবিনেট মিটিংয়ে তার উপরে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এবং তার ঘোষণা করা হয়েছে। পুরুলিয়াতে 4000 কোটি টাকার একটা আরও ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টের আধারশিলা রেখেছেন। 3 বছরের মধ্যে ওটা পূর্ণ হবে, হাজার হাজার মানুষ ওখানেও কাজ পাবে। মেজর পাইপলাইন ওয়ার্ক ইসকো বর্ণপুর 45,000 কোটি টাকা, रश्मि ग्रुपेर 35,000 कोटी टाका और दुर्गापुर स्टील प्लांट 20,000 कोटी टाका एवं श्याम मेटालिके 10,000 कोटी टाका এই ইনভেস্টমেন্টের অলরেডি প্ল্যানিং হয়েছে এবং তার উপরে কাজটা হচ্ছে। সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স আমাদের সরকার ঘোষণা করেছে 100 কোটি টাকার উপরে কোনো লোকও যদি ইনভেস্টমেন্ট করবে ওকে সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স দেওয়া হবে, তার জন্যে পুরো কাজটা অলরেডি হচ্ছে। অ্যান্ড ডাইরেক্ট ল্যান্ড BSF ল্যান্ড ট্রান্সফার কি করে জমি হস্তান্তরণ করা যেতে পারে ওর উপরেও কাজ চলছে। 1,000 কোটি
অ্যাডিশনাল রেভিনিউ যেটা হয়েছে এতগুলো কাজ করাতে আপনারা তো দেখেছেন 8,15,000 কোটি টাকার বেশি ঋণ আমাদের স্টেটের উপরে ছিল। তা সত্ত্বেও 1,000 কোটি টাকার অ্যাডিশনাল ইনকাম ফার্স্ট মাসের মধ্যে আমাদের সরকার আর্ন করেছে। আপনারা তো দেখলেন বীরভূমের মধ্যে যে পাথরের খাদান হোক না বালির যে খাদান হোক, ওখান থেকে যেভাবে টাকার চুরি হচ্ছিল ওটা হাজার হাজার কোটি টাকা ওখানে সেভিং করে গভর্নমেন্টের খাতায় এখন আসতে শুরু হয়েছে। তো অনেকগুলো জিনিস যে ট্রান্সপারেন্সির মধ্যে আপনি দেখেন জন কল্যাণ শিবির আমাদের এখানে লাগানো হয়েছিল 4,094 3 দিনের ক্যাম্প 342 ব্লকের মধ্যে চালু করা হয়েছিল, যেখানে 70 লাখের বেশি লোক অ্যাটেন্ড করেছিল এবং 58 লাখ লোকের এনরোলমেন্ট করা হলো 55টা সার্ভিস দেওয়ার জন্যে। তো এই অনেক এই ধরনের জনতার দরবার যেটা আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেক সপ্তাহে লোকজনের কাছ থেকে জনতার দরবার উনি নিচ্ছেন, তো ওখানেও মানুষ নিজের যা কিছু সমস্যা আছে ওনাকে বলতে পারছে। আমাদের অ্যাসেম্বলির প্রসিডিং মানে বিধানসভার প্রসিডিং কোনো সময় লাইভ দেখানো হতো না কি কাজ হচ্ছে, সেই প্রসিডিংগুলোকেও লাইভ করা হয়েছে, যেটা পশ্চিমবঙ্গে কোনোদিন হয়নি। আমাদের কেন্দ্র সরকারের অনেকগুলো স্কিম যেটা ব্লক করে রাখা হয়েছিল, আপনারা তো জানেন কি পিএম বিশ্বকর্মা যোজনা যেখানে 8.5 লাখ মানুষ কেন্দ্রের এই যোজনার লাভ পাবে, ওটাকে আটকে রাখা হয়েছিল পশ্চিমবঙ্গে, ওটাকে চালু করা হয়েছে। পিএম কুসুম যেতে আমাদের চাষিরা লাভ পাবে, ওটাকে চালু করা হয়েছে। পিএম উজ্জ্বলা যোজনা, খেলো ইন্ডিয়া এটাকে চালু করা হয়েছে। পিএম আবাসের মধ্যে যে ট্রান্সপারেন্সি ছিল না, যেভাবে আপনি দেখেছেন আমার সঙ্গে প্রচারের মধ্যেও মানুষ সব জায়গায় একটাই অ্যালিগেশন লাগিয়েছে কি কোনো পিএম আবাস যোজনাতে বাড়ি পেতে গেলে টাকা না দিলে আমাদের নাম নথিভুক্ত হচ্ছে না। ওর জায়গায় এখন যে সার্ভে চলছে প্রত্যেক লোকের নাম উঠানো হচ্ছে এবং হাজার হাজার লোক যাদের পাকা বাড়ি নেই ওটা করা হচ্ছে। এর সাথেও যে আগে যেই ধরনের ব্লকেট ছিল কি একটাও ওয়াল যদি ইটের থাকে তাহলে তার নামটা আসবে না, ওর জায়গায় করে দেওয়া হয়েছে যাদের ছাদ পাকা নেই এবং আগে যদি এই লাভটা না নিয়ে থাকে তাহলে তাদেরকে এই যোজনার লাভটা দেওয়া হবে। % থেকে বাড়িয়ে 38% করে দেওয়া হয়েছে, যেটা 1 অক্টোবর থেকে চালু হয়ে যাবে। মিশন কর্মযোগী আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য যে আমাদের প্রধানমন্ত্রীজির একটা খুব কাছের স্কিম আছে মিশন কর্মযোগী, ওটা চালু করা হয়েছে এবং সিভিল সার্ভিস অফিসার ইনস্টিটিউট 5 একর নিউ টাউনে একটা নতুন ক্যাম্পাস তার জন্য চালু করা হচ্ছে, যাতে আমাদের বাচ্চারা তারা সাফল্য পেতে পারে। জনগণনা যেটা আটকে রাখা হয়েছিল ওই জনগণনাকে এখানে চালু করা হয়েছে। 11 মই 2026-এ নোটিফিকেশন করা হয়েছে এবং নোটিফিকেশন করে ওটাকে শুরু করা হয়েছে। এখন অলরেডি সেলফ ইনিউমারেশন এবং বাড়ি বাড়ি গিয়ে যেটা করা ওসব কাজটা শুরু হয়ে গেছে। বাজেটে আপনারা দেখেছেন প্রথম ফুল বাজেট যেটা আমাদের সরকারের 4,38,000 কোটি টাকার বেশি টাকার বাজেট 22 জুনে এই সরকার দিয়েছে। এই বাজেটের মধ্যে 8,15,000 কোটির বেশি যে ডেট ছিল তা সত্ত্বেও কিন্তু আমাদের রেভিনিউ ডেফিসিটকে 3%-এর নিচে করে দেবে, রেভিনিউ ডেফিসিটকে 2% থেকে কম করে 1.02% অফ জিএসডিপি করে নেওয়া হয়েছে। আর ফিস্কাল ডেফিসিটকেও 3.40% থেকে কম করে, যে আইডিয়াল ফিগার বলা হয় 3% নিচে থাকবে, ওটাকে 2.91%-এ নিয়ে আসা হয়েছে এবং ডেট স্টকও 38% থেকে কম করে 37.98%-এ নিয়ে আসা হয়েছে। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং নিউট্রিশনে মোট 63,894 crore রুপিস ওর মধ্যে দেওয়া হয়েছে এবং এডুকেশন, স্পোর্টস, আর্ট, কালচার এর মধ্যে 54,000 কোটি টাকার বেশি অ্যালোকেশন রাখা হয়েছে। জল, ওয়াটার, স্যানিটেশন, হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট তার উপরেও মোট 40,000 কোটি টাকা থেকে বেশি তার মধ্যে নিবেশ করা হবে, এটাও বলা হয়েছে বাজেটের মধ্যে। হেলথ ও ফ্যামিলি ওয়েলফেয়ারের জন্য 25,000 কোটি টাকার চেয়ে বেশি ইনভেস্টমেন্ট ওখানে করা হচ্ছে। রুরাল ডেভেলপমেন্টের জন্য 24,000 কোটি টাকার বেশি পয়সা রাখা হয়েছে। এগ্রিকালচার ও অ্যালাইড সেক্টরের জন্য রাফলি 20,000 কোটি টাকা প্রদান দেওয়া হচ্ছে। মিডল ক্লাস ও স্মল ট্রেডারদের জন্যও প্রফেশনাল ট্যাক্স থ্রেশহোল্ড যেটা ছিল ওটাকেও অনেকটা লাভ দেওয়া হয়েছে, ওদের 10,000 থেকে বাড়িয়ে 20,000 করা হয়েছে। এই ধরনের অনেকটা জিনিস এখানে করা হয়েছে। আপনারা তো দেখেছেন যে আমাদের পিএম অজয় বলে যে স্কিমটা ছিল 1500 থেকে 2000 গ্রামে 500 কোটি টাকা লাগিয়ে কাজটা করা হচ্ছে এবং টি ওয়ার্কার ডেভেলপমেন্ট বোর্ড অ্যান্ড ল্যান্ড রাইটস ইনিশিয়েটিভ করা হয়েছে।
গিগ ওয়ার্কার প্ল্যাটফর্ম, আয়ুষ্মান কার্ড ফর মাইগ্রেন্ট ওয়ার্কার, এই সব স্কিমগুলোকেও চালু করা হচ্ছে। আমাদের অনেক নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের উপরেও কাজ করা হচ্ছে, যার মধ্যে সবথেকে যদি গুরুত্বপূর্ণ আমি আপনাকে বলি, পিডব্লিউডি প্রজেক্ট কালনা থেকে শান্তিপুর ব্রিজ ভাগীরথী নদীর উপরে 1200 কোটি টাকা লাগিয়ে স্যাংশন করা হয়েছে। চিংড়িঘাটা থেকে নিউ টাউন এলিভেটেড করিডোর 7.41 কিলোমিটার রাস্তা হবে, তার জন্য মোট লাগত আসবে 900 কোটি টাকা। ওটা লাগিয়ে একটা এলিভেটেড করিডোর করা হচ্ছে, যাতে যানজট যেটা ওখানে হয় আমরা দেখি চিংড়িঘাটায়, ওটাকে কম